বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ আগামী 16 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর একটি ভালো নিউজ পাবেন। এসপার নয়তো ওসপার, আগামী 16 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে এমন একটি অবস্থা হবে যে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন, যখনই নির্বাচন হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এবং আওয়ামী লীগকে যে বহিষ্কার করা হয়েছে, যে সংগঠনকে বহিষ্কার করা হয়েছে তা উদ্ধ করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে আগাম বলে রাখলাম। নৌকা ছাড়া আগামী নির্বাচন কোনোভাবেই হতে পারে না, তা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোদিনও সম্ভব না। আপনারা দেখেছেন আজ আন্তর্জাতিক অপরাধ আদালতে এই সেনাবাহিনীর সদস্যকে উঠানো নিয়ে বাংলাদেশে যে একটা অবস্থা ছিল যে কি হচ্ছে, কানাঘুষা কত কিছু, কিন্তু আজকে তাদেরকে আদালতে ওঠানো হয়েছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, আপনারা দেখেছেন তাদেরকে আদালতে, সামরিক আদালতের বিচার হবে না আইসিডি আদালতের বিচারে, এ নিয়ে অনেক গুঞ্জন ছিল। কিন্তু আজকে বাংলাদেশের ইতিহাসে আপনারা যা দেখেন নাই, এই সেনা অফিসারদের আজকে আইসিডি আদালতে হাজির করা হয়েছে। একটি নতুন এসি বাস, শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদের জামিন নাকচ হয়েছে। তাদেরকে আবার আদালতে নিচ্ছে। নিশ্চয় তাদেরকে এই আসামিদের মতো বাংলাদেশের জেলখানায় রাখা হবে না, তাদেরকে স্পেশাল সামরিক বাহিনীর কোনো একটি স্থানে, একটি আবাসিক এলাকাকে সাব জেল বানিয়ে তাদেরকে রাখা হবে। এতেই বোঝা যাচ্ছে যে এই বর্তমান সরকার যে কিভাবে যে আইন শৃঙ্খলা সামাল দিচ্ছে, আইন শৃঙ্খলার পরিচালনা করছে। আপনারা দেখছেন দু রকমের, যারা আগে অ্যারেস্ট হয়েছে তাদেরকে জেলে রেখে তাদেরকে পচা ডিম মারছে, আর এখন যারা আছে তাদেরকে জামাই আদরে রেখে তাদেরকে বিচার করা হবে। বাংলাদেশের ইতিহাসে এক আজব ঘটনা, যেসব আমরা বিগত দিনে, আমরা যারাই রাজনীতিতে সচেতন, বিগত দিনে যাদেরকে আমরা চেহারাও কোনো দিন দেখি নাই, এই টাকলু, ফুয়াদ, মঞ্জু, নুরুকে কিছু দেখা গেছে, কিন্তু এগুলা তো বাংলাদেশের চতুর্থ পঞ্চম শ্রেণীর রাজনীতিবিদ, যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। আজকে তারা জাতীয় নেতা হয়ে তারা সেনাবাহিনীর বিপক্ষে কেমন কথা করছে, থ্রেটিং দিচ্ছে, বঙ্গবন্ধু শেখ হাসিনাকে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলছে। আমি একজন ক্ষুদ্রকর্মী হিসাবে বলতে চাই, জীবনের অভিজ্ঞতাকে, এই টাকলু, ফুয়াতরা, মঞ্জুরা, আওয়ামী লীগ তো এই দুঃসময়ে পাশের দেশে আশ্রয় পেয়েছে এবং পাশের দেশ সহযোগিতা করে তাদেরকে রেখেছে ওখানে। আর তারা এই টাকলু, ফুয়াতরা এই ভারতের ওই সাইড, চারিদিকে ভারত ছাড়া সাগর আছে, এই সাগরে পরে মরতে হবে, না তো আরাকান আর্মির হেফাজতে থেকে তাদের চ্যাংদোলা করে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে সাগরে ফেলে দেবে। আগে বলে রাখান, তারা পালিয়ে যাওয়ারও পথ পাবে না। জাতিসংঘ আগেই বলেছে, আবার নতুন করে বলেছে, ভলকার ট্রুপ যে বাংলাদেশের আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা তুলে নেওয়া হোক, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হোক এবং যাদেরকে বিনা বিচারে বিনা সাক্ষী প্রমাণ ছাড়া যাদেরকে জেলখানাতে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের আওয়ামী লীগের ভাই বোনেরা জেল থেকে জামিনে মুক্ত হচ্ছে। আর যেই 6টি পৃথিবীর সবচেয়ে মানবাধিকার সংগঠন, উন্নত মানের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ যারা, এই 6টি সংগঠন পৃথিবীর নাম করা, তারা ডক্টর ইউনূসের কাছে চিঠি দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক, তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং
যারা বিনা বিচারে আটক আছে তাদেরকে জামিন দেওয়া হয় এবং সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচনের জন্য তারা বলেছে। তাই আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে না। আপনারা দেখেছেন গতকাল আওয়ামী লীগের 35টি স্থানে মিছিল হয়েছে। পুলিশ প্রশাসন ঘোষণা করেছে যে যারা মিছিল করবে তাদেরকে ধরতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর আপনারা দেখেছেন গতকাল 35টি স্থানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। তবে আমি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই অতীত অভিজ্ঞতা থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট এই যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক গতকাল একটি কথা বলেছেন যে নেতাকর্মীদেরকে এখনও লগি বইটা তাদের হাতে নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয় নাই। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দেশটাকে আর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েন না। লগি বইটা মানে পর্যন্ত যদি কোনো কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে যে আপনারা যার কাছে যা আছে এবং লগি বইটা নিয়ে রাজপথে নেমে যান, তখন কিন্তু লগি বইটার সাথে কী নিয়ে যে কে নামবে তা বলা যায় না। তাহলে দেশে এক গৃহযুদ্ধ লেগে যাবে। আমার মনে হয় এমন একটা অবস্থা সৃষ্টি হবে যদি এই সরকার যেভাবে ঘুদরে বসে আছে, আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেয় আর এভাবে আমাকে সাংগঠনকে নিষিদ্ধ করে রাখে, তাহলে বাংলাদেশে 71-এ যেই মুক্তিযুদ্ধ হয়েছে ঠিক এই 2025 সালের লাস্টে 26 সালের প্রথম দিকে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে, যেই মুক্তিযুদ্ধে আবার স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করেছে স্বাধীনতা বিরোধীরা, তার এই পতাকা আবার সমুন্নত করতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে যাবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের কর্মীরা কিন্তু জীবনকে তারা উৎসর্গ করতে যায় দলের জন্য বিভিন্নভাবে। দেখেছেন বিভিন্ন মিছিলে মিটিংয়ে এত কড়াকড়ির পরও তারা করে যাচ্ছে। তাই সরকারের বোধোদয় হোক, এখনও তারা আওয়ামী লীগকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেন, মিছিল মিটিং করতে দেন, এবং আগামী নির্বাচনে যদি জনগণ না চায় তাহলে আওয়ামী লীগ হেরে যাবে। কিন্তু আপনারা এভাবেই আওয়ামী লীগকে দমিয়ে রেখে নিজেরও মরবেন না, আওয়ামী লীগকেও মারার চেষ্টা করবেন না। বাংলাদেশের প্রতিটি আনাজ কোনাচে যেহেতু এখন আওয়ামী লীগের কর্মীরা ঘরে থাকতে পারে না, তাই সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। প্রতিটি গ্রামে গুঞ্জে চার দোকানে একটি কথা আগেই বলেছিলাম, দেশ এক নরকে পরিণত হয়েছে। তাই ডক্টর ইউনূসকে বলবো, আপনি অতি সত্বর একটা সকল দলের অংশগ্রহণে একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে আপনি চলে যান। ইতিহাসের আপনার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নতুবা আপনি মির্জাপুর থেকে বড় মির্জাপুর হয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবেন। আপনি যেখানে থাকেন বাংলাদেশে আপনাকে কবর দিল, সেই কবরও বাংলাদেশের জনগণ উঠিয়ে যেমন ওই নুরু পাগলার মতো জেলে করে ছাড়কার করে দিবে। তাই এখনও আপনার বোধোদয় হোক। বাংলাদেশ আওয়ামী লীগের শেষ কথা, বাংলাদেশ আওয়ামী লীগের আমার কথা যারা শুনছেন তাদেরকে বলবো, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আমি চিনি জানি, তাদের এত সাংগঠনিক দক্ষতা, তারা এখন অনেকেই দেশে আছেন বিদেশে আছেন, তারা ফেসবুকে অ্যাক্টিভ হচ্ছে না। তাদের কাছে অনুরোধ থাকবে এই দলের এই সময়ে আপনারা কর্মীদের সাথে যোগাযোগ রাখেন এবং ফেসবুকে আপনারা অনলাইনে ফেসবুকে অ্যাক্টিভ হন। অবশ্যই আল্লাহর রহমতে আমি সামনের দিকে ভালো কিছু দেখছি। তবে সবাইকে বলবো, আওয়ামী লীগের যারা আমার কথা শুনছেন, বঙ্গবন্ধু কন্যা বলেছে নেতা বলতে কেউ নাই। এখন যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ফেসবুকে যারা দলের জন্য কাজ করে তারাই আগামী দিনের নেতা। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিটি নেতাকর্মীর ফেসবুকে এবং অনলাইনে বিভিন্নভাবে যারা দলের জন্য কাজ করছে তারা দেখছেন, অবশ্যই ভবিষ্যতে তাদের মূল্যায়ন হবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।